অহিংসা ও শান্তির আহ্বানে উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্ম মতে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মলাভ, বোধিজ্ঞান এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বিশ্বজুড়ে ছড়িয়ে দেন শান্তির বাণী। উৎসবের এই দিনে বৌদ্ধ ধর্ম অনুসারীদের চাওয়া অস্থির পৃথিবীতে শান্তি ফিরে আসুক। মনির মিল্লাদের প্রতিবেদন। জীবনভর শান্তির বাণী প্রচার করে গেছেন মহামতি গৌতম বুদ্ধ। ছড়িয়ে দিয়েছেন অহিংসা, সাম্য ও মৈত্রীর সুর। পূজা অর্চনায় ধর্মীয় নানা আচার আয়োজনে সেই মহামানবকেই স্মরণ করছেন বৌদ্ধ ধর্মের মানুষ। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনেই গৌতম বুদ্ধ জন্মলাভ করেন। বৈশাখী পূর্ণিমাতেই তার বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ। এই ৩ ঘটনার স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের মানুষের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ভিড় জমান বৌদ্ধ ধর্মানুসারীরা। বুদ্ধ পূজা, বোধি বৃক্ষে পানি উৎসর্গ করা সহ নানা ধর্মীয় রীতিতে তারা দিনটি উদযাপন করেন। ছিল প্রদীপ প্রজ্বলন, শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আয়োজন। সব্বে সত্তা সুখিধা ভবন্তু, যার মানে হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। তো আজকের দিনে এটাই প্রত্যাশা, জগতের সকল প্রাণী সুখী হোক। বুদ্ধকে পূজা করলাম, পূজা তুললাম, বান থেকে বন্দনা করলাম, পুণ্য অর্জন করলাম, আর আমার মেয়েকে অন্নপ্রাশন করালাম। সকালবেলা উঠে বুদ্ধকে বন্দনা করে পুজো দেয়া, মন্দিরে এসে বুদ্ধকে পুজো তোলা, ভান থেকে বন্দনা করা। প্রতিটি বৌদ্ধ বিহারেই ছিল সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা। সবার একটাই চাওয়া, অস্থির পৃথিবীতে শান্তি ফিরুক, মানুষে মানুষে বিভেদ দূর হোক। পৃথিবীতে যে হানাহানি, যুদ্ধ, মানুষের মধ্যে উন্মাদনা, এগুলো প্রশমিত হয়ে মানুষের মধ্যে যাতে মৈত্রী, সাম্য, করুণা, মুদিতা এগুলো আসে এবং সাম্য মৈত্রী আলোকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা যাতে বিশ্বে সকলেই বসবাস করতে পারি, শান্তিপূর্ণ পরিবেশে আমরা থাকতে পারি, সকল মানব যাতে সুখী থাকে এবং জগতের সকল প্রাণী যেন সুখে থাকে, এটাই আমাদের আজকের দিনে প্রার্থনা কামনা। বৌদ্ধবিহারের এমন আয়োজনের পাশাপাশি ঘরোয়াভাবে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মের মানুষেরা। মনির মিল্লাত, ৭১, ঢাকা।